লাকসামের ফতেপুরে খাল দখল করে রাস্তা নির্মাণের একটা অভিযোগ উঠেছে। এখানে যার বিরুদ্ধে অভিযোগ, তিনি দাবি করেছেন তিনি একটি ব্রিজ নির্মাণ করার জন্য দুটি রাস্তা এখানে নির্মাণ করেছেন। মাঝখানের তিনি দুটি রাস্তার মাঝখানে তিনি ব্রিজটি নির্মাণ করবেন। আমার যে 4 পাশ বলতে 3 পাশ জায়গায় আমার ব্লক হয়ে গেছে। আমি রাস্তার মধ্যে আমার এই ব্লকের মধ্যে ঢুকতে পারতেছি না, যার কারণে যে আমি এসিলেন মহোদয়ের কাছে আবেদন করছি, এরপর টিনো সাহেবের কাছে আবেদন করছি। আবেদন করার পরেই ওনারা অনুমতি সাপেক্ষে আমি এই কাজ করতেছি। এবং পানি প্রবাহ স্বাভাবিক রাখার জন্য তিনি বিকল্প পানি প্রবাহের একটি পথ তৈরি করেছেন। এবং পানি নিষ্কাশনের জন্য আমি এই নিজ খরচে আমি আমার ড্রেনের ব্যবস্থা করে দিয়েছি। এখানে স্থানীয় মানুষদের অনেকে দাবি করছেন যে এখানে পানি প্রবাহের কোনো সমস্যা হবে না। তিনি যেহেতু বিকল্প পানি প্রবাহের ব্যবস্থা করেছেন, তাহলে সাধারণ মানুষ কোনো সমস্যা পড়বে না। না 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 আমি এলাকাবাসী হিসাবে বা ধোয়াতে এলাকাতে এখনও কোনো ঝুঁকিপূর্ণ মনে করতেছি না। প্লাস যদি বৃষ্টি বেশি হয়, পানি বেশি বাড়ে, তাহলে এটার ভিন্ন ব্যবস্থা, কাজ স্টপ থাকবে, বাদ কাইটা দিব। আর যদি পানি না হয়, বৃষ্টি না হয়, তাহলে যেভাবে আছে সেভাবে কাজ হোক, এতে কোনো সমস্যা না। আমি আলাদাভাবে ব্যবস্থা করে পানি নিষ্কাশনের ব্যবস্থা করে দিয়েছি, এটাতে আমাদের কোনো ক্ষতি হওয়ার কোনো কারণ নাই। অনেকেই বলছেন বর্ষা মৌসুমে এখানে প্রবল স্রোত যখন শুরু হবে, তখন উক্ত এলাকায় বন্যার একটা অন্যতম কারণ হয়ে যেতে পারে। এই যে পানি প্রবাহে যে বাধাটি উক্ত এলাকার বন্যার অন্যতম কারণ হতে পারে বলে আশঙ্কা করছে। আমরা এটা অবশ্যই খারাপ হিসেবে দেখতেছি, কেননা উত্তরকুল, ঘাটার নোয়াগা, সাতবাড়িয়া, এরপরে হলো দেন কাদরা, 4টা গ্রাম এই একমাত্র খাল এটা। পানি সম্পদ মন্ত্রণালয় এনইবির পিএসের সাথে কথা বলছি, উনিও বলতে আছে এখন বর্ষাকালে কোনো ব্রিজের অনুমোদন দিচ্ছে না। ঠিক আছে নি, এখন এইভাবে কোনো প্রশাসনকে বিদ্যাঙ্গুলি দেখিয়ে, আমাদের প্রশাসন মানে আমাদের দলীয় মানুষকে বিদ্যাঙ্গুলি দেখিয়ে কীভাবে এভাবে একটা সরকারি খালের উপরে 3-4টা গ্রাম, উত্তরকুল, দামিসা, সাতবাড়িয়া সহ কাদরা সহ এই গ্রামের পানিগুলো এদিকে আসে, বর্ষাকালের পানিগুলা, তাহলে এই পানিগুলো এখন কোন দিকে নামবে? লাকসাম উপজেলার সহকারী কমিশনার ভূমি মিলন চাকমা বলেন যে সকল অনুমোদন ওনারা নিয়েছেন কিনা বিষয়টি ওনারা যাচাই করবেন। সংবাদ দেখলাম আজকে যে খালের উপরে ব্রিজ করা হচ্ছে আর কি, সরকারি খাল দখল করে, সেজন্য আমি আসছি আর কি, সরেজমিনে দেখতে আসছি মূলত হচ্ছে এই কারণে। এখন আমরা ওই যে যার নামে অভিযোগ তার কাগজপত্র দেখে তারপর আমরা বলতে পারবো। তো অনুমতি থাকলে তো সমস্যা হওয়ার কথা না। তো সেক্ষেত্রে অনেক সময় দেখা পানি ইউনিয়ন বলতে অনাপত্তি লাগে, আবার ইউনো সম্মানিত ইউনো স্যারের কাছ থেকে অনুমতি দেওয়া লাগে। তো আমরা আসলে আমার যে কাজ, আমি সহকারী কমিশনার ভূমি, আমার সরকারি খালের যে প্রস্তুতা যেটা আছে ওটা ঠিক আছে কিনা দেখে তারপরে হয়তো বলা যেতে পারে আর কি। পেয়েছি, দরখাস্ত পেয়েছি, সেটা কোন পর্যায়ে আছে এটা একটু দেখতে হবে। সরকারি খাল দখল করে যে রাস্তা নির্মাণের অভিযোগ, সেই অভিযোগটি প্রশাসন নিশ্চয়ই যাচাই বাছাই করে দেখবে। রাস্তা নির্মাণের ফলে বিশেষ করে যে দুটা বাধা তৈরি করা হয়েছে ব্রিজ নির্মাণের জন্য, এতে এলাকার পানির প্রবাহ বাধাগ্রস্ত হয়ে এলাকা বন্যা কবলিত হয় কিনা বিষয়টি নিশ্চয়ই যাচাই বাছাই করে দেখবে প্রশাসন, সেই আশা করছে যে স্থানীয় মানুষ। আর যদি এই বিষয়টার প্রপার অনুমতি না হয়, তাহলে যথাযথ ব্যবস্থা যেন নেওয়া হয় এবং এই পানি প্রবাহ যেন খুব দ্রুত সময়ের মধ্যে স্বাভাবিক করার জন্য প্রশাসন উদ্যোগ নেয়, সেই বিষয়টি দাবি জানিয়েছে সাধারণ মানুষ। কুমিল্লা লাকসাম থেকে GMS রুবেল, লাকসাম সিটি নিউজ।